তুমি কোথা থেকে আসলে? পরীক্ষা থেকে। পরীক্ষা? কোথায় পরীক্ষা দিল? ইন্টারমিডিয়েট। ও, কি নাম তোমার? আরে সারা ঢাকায় যে এইভাবে বন্যা কবলিত হয়ে গেছে, পানির ভিতরে তুমি আসছো, দেখলাম পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ, যাইতে আসতে। সমস্যা হয় নাই, কিন্তু পানি এরকম সব জায়গায়। কি নাম তোমার? আরে ঠিক আছে, আসো, আল্লাহ হাফেজ। শুধু দর্শক, আমরা একজন ছাত্রের কাছে জিজ্ঞাসা করলাম, সে এইচএসসি পরীক্ষা দিয়ে আসলো এবং সে বলছে রাজধানী ঢাকা এইরকম, এখন কি করব, এর মধ্যেই তো পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা দিয়ে সে ফিরে আসলো। আমি সেটাই দেখে যাচ্ছি। এ হলো রাজধানী ঢাকার যে চিত্র, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি মূলত গাড়িগুলো চলছে, কিন্তু গাড়ির চাকা এবং ইঞ্জিন পানির মধ্যে ডুবে যেতে হচ্ছে। যেহেতু এটাই হলো রাজধানী ঢাকার যে চিত্র, কয়েকদিনের ঘন বর্ষণে যেটা ঘটেছে সেটাই আমি দেখে যাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু পানির ঢেউয়ে আমার হাঁটু পানি, আমি ভিজে যাচ্ছি, তবু আমার কাজগুলো করতেই হবে এবং সেই কাজগুলোই আমি করে যাচ্ছি, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এ হলো রাজধানী ঢাকা, কয়দিন ঘন বর্ষণের যে চিত্র সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। অথই পানি, এজন্য মহাসমুদ্র। আসলে কি বলবো, এটাই হলো রাজধানী ঢাকার ঘনবর্ষণের যে চিত্র, সেটাই আমি দেখিয়ে যাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি মাত্র। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা রাজপথের যে চিত্র, উঁচু এলাকা রাজধানী ঢাকা, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে বন্যা দুর্গত এলাকায় মানুষের অবস্থাটা কি হচ্ছে? তাদের ঘরবাড়ি তো পানিতে ডুবে গেছে, তাদের অবস্থাটা কি? যদিও আমাদের দেশের সরকার সার্বিকভাবে সহযোগিতা করছেন, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংগঠনের মানুষ বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তবু আমরা মহান আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি তাদের সহায় হন, এই মানুষদের জানমাল আপনি হেফাজত করুন এবং বন্যা নিয়ন্ত্রণ করুন। যদিও এখন বৃষ্টি নাই, আকাশে রোদ্দুর, আমি সেই দৃশ্যটাই দেখিয়ে যাচ্ছি।